নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা বিচিত্রপুরে গিয়েছিলাম। তো বিচিত্রপুরের একটা বিচিত্র অভিজ্ঞতা আমার সাথে ঘটেছে। আপনারা বরং বিচিত্রপুর জায়গাটা দেখতে থাকুন, আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা এরকম যাচ্ছি, সেদিন নীলষষ্ঠীর দিন ছিল। যদিও ভিডিওটা অনেক পরে আপলোড করলাম। নীলষষ্ঠীর দিন এবার ভীষণভাবে ইচ্ছে করছে যে শিব ঠাকুরের মাথায় জল দেবো, উপোস করে রয়েছি, কিন্তু কোথাও শিব ঠাকুরের কোনো মন্দির পাচ্ছি না যেখানে শিব ঠাকুরের মাথায় একটু জল দেওয়া যায়। তো আমি যাচ্ছি, আমি সঙ্গে করে মধু, ঘি আর গঙ্গাজল সঙ্গে নিয়ে গিয়েছিলাম, সঙ্গে মোমবাতি আর ধূপ আর কি। মোমবাতি, ধূপ এসবই সঙ্গে ছিল, কিন্তু শিব ঠাকুরকে পাচ্ছি না যেখানে আমি শিব ঠাকুরের মাথায় জল দিতে পারি। তো বিচিত্রপুরে যাওয়ার পথে আমি একটা জায়গাতেও কোনো মন্দির খোলা পাইনি। বিচিত্রপুরটায় সকালবেলা যেতে হয়, সকাল 7টার মধ্যে আমরা ওখানে ঢুকে পড়েছিলাম। তো আমি স্নান করেই গিয়েছিলাম, কারণ রাস্তায় যদি আমি কিছু খাইও নি, ফেরার পথেও কিছু খাচ্ছি না। এবার ভাবছি, সবাইকে জিজ্ঞাসা করছি কোথায় কোথায় পাওয়া যাবে ওরা বলছে এখানে কোনো ওরকম মন্দির পাওয়া যাবে না, এখানে একমাত্র ওই চন্দনেশ্বর মন্দির, যেখানে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে গেলে অনেক লম্বা লাইন। বেসিক্যালি ওখানে ঢোকাই যাবে না, কারণ ওইখানকার সবাই ওরা ভক্তা বলে একটা জিনিস হয়, নীলষষ্ঠীর দিন সব ওরা করে, ঠাকুরের ওই সন্ন্যাসী রূপ ধারণ করে আর কি, ওই সন্ন্যাসী হয়ে থাকে, ওরা উপোস করে থাকে 1 মাস। সেই 1 মাস পর ওরা শিব ঠাকুরের মাথায় জল দিয়ে ওরা নিজেদের উপোস ভঙ্গ করে। তো তার জন্য চরম ভিড় চন্দনেশ্বর মন্দিরে। সেখানে বাবার মাথায় জল দেওয়া তো অনেক দূরের কথা, ওখানে ঢুকতেই পারবো না। তো বারবার প্রাণপণ ডাকছি, ঠাকুর একবার দেখা দাও দেখা দাও। ঠিক সেই মুহূর্তে আমাদের অটোটা বেরিয়ে যাচ্ছে, ম্যাজিক গাড়ি বলে ওরা, অটো নয়, ম্যাজিক গাড়িটা চলে যাচ্ছে। আমি চোখটা লেগে এসছে, হঠাৎ করে চোখটা খুলে গেল, আর রাস্তার ধারে এক কোনায় একটা ছোট্ট শিবলিঙ্গ, মোটামুটি আমার একটা আঙুলের সাইজ হবে, সেই শিবলিঙ্গটা আমার অত জোরে অটো যাওয়ার সত্ত্বেও আমার চোখে পড়লো, এবং আমি অটোকে দাদাকে দাঁড় করিয়ে তারপর আমি নেমে ওই শিবলিঙ্গটার মাথায় জল দিলাম। যদিও সেখানে পুরোহিতও একজন ছিলেন, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না, মন্দিরের অন্য কোনো কিছু দেখতে পেলাম না, আমি শুধু শিব ঠাকুরকেই দেখতে পেয়েছিলাম। তো আমার এত সুন্দর একটা অভিজ্ঞতা আমি এই বিচিত্রপুরে থেকে যাওয়া এবং আসার পথে আমার ঘটেছিল আর কি। তো এত সুন্দর, সেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর বিচিত্রপুরের ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।